ইসলামী ব্যাংক নিউজ টপ 10। আজ থেকে টানা 10 দিনের ছুটি শুরু। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ, টার্মিনালগুলোতে ভিড়। কোরবানি পশুর বর্জ্য অপসারণে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি করেছে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, যেখানে সেখানে পশুর হাট না বসানোরও আহ্বান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারি কাগজ পৌঁছে দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। বঙ্গবন্ধু শেখ মুজিব এবং জাতীয় 4 নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতির বাতিলের খবর সঠিক নয়। 72-এর মুক্তিযুদ্ধের সংজ্ঞা ফিরিয়ে এনেছে সরকার, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। আওয়ামী লীগ আমলের গুম, খুন, বিনা বিচারে আটক, নির্যাতন, নিষ্ঠুরতা মানুষের সামনে তুলে ধরা উচিত বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার না নির্বাচন আগে তা বাংলাদেশের জনগণ ঠিক করবে, জাতিসংঘের এখতিয়ার নেই বলেছেন আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। প্রস্তাবিত বাজেট গতানুগতিক, নির্বাচনী রোডম্যাপ না থাকায় বিনিয়োগ নেই বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত দেবে না জানিয়েছেন নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। পবিত্র হজ আজ, লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফার ময়দান, সমবেত হচ্ছেন লাখো মুসল্লি। 55 মাস পরে ঢাকা স্টেডিয়ামে ফিরল ফুটবল, প্রীতি ম্যাচে ভুটানকে হারালো বাংলাদেশ, ঘরের মাঠে হামজা ফাহমেদুলের অভিষেক।